অন্যায়ের যারা বিচার চায় তারা অপরাধী কখনো হতে পারে না। তাদেরকে জোর করে অপরাধী বানানোর চেষ্টা না করে যারা অপরাধী তাদেরকে ধরে যদি সুবিচার দেওয়া যায়, তাদেরকে ধরে যদি যথাযথ শাস্তি দেওয়া যায়, তাহলে এই অন্যায় প্রবণতা সমাজ থেকে চলে যাবে। তখন মানুষের আন্দোলন করতেই লাগবে। যে জিনিসটা চাইছে শুধুমাত্র বিচার, অন্যায়ের বিরুদ্ধে একটা সাহস গড়ে তোলা, একত্রিত হওয়ার একটা আর কিছু না। তো এটা কোনো আন্দোলনের সঙ্গে কম্পেয়ার বা জুড়ে দেওয়া ঠিক হবে না। একটা অন্যায় হয়েছে, তার বিরুদ্ধে জনরোষ, তার বিরুদ্ধে মানুষ একত্রিত হচ্ছে। মানুষ বুঝতে শিখছে যে অন্যায় সমাজের যে কোনো হোক না কেন, যে ধর্মের প্রতি হোক না কেন, সেটা অ্যাকচুয়ালি অন্যায় এবং সেটা সমাজের জন্য ক্ষতিকর। তো সরকার পাল্টাক না পাল্টাক এখানে ইম্পর্টেন্ট নয়। আমরা যেটা মনে করি যে অপরাধীদের যে মানসিকতা সেটাকে পাল্টানো। যদি কেউ আমরা মানুষ হয়ে থাকি তাহলে তারা প্রত্যেকে আমাদের হৃদয়টা বিগলিত হয়ে যাবে, আমাদের প্রত্যেকের হৃদয় থেকে অশ্রু বের হবে। কি বলবে এই প্রতিবাদে সামিল হলে? দেখুন, প্রতিবাদ এরাই করছে যারা যারা করছে না, এলাকার মানুষ একত্রিত হবে, ধর্ম বর্ণ নির্বিশেষে তারা যে প্রতিরোধটা গড়ে তুলেছে সেটাকে শুধুমাত্র কুর্নিশ জানানোর জন্য আসা। আমরা আসার পরে যে চিত্রটা দেখেছি, যে একটা বাবা মা, মানে বাবাও অনেকটা ইয়াং, খুব ছোট্ট মেয়ে, একটা বাবা মা এরকম প্রতিকূল পরিবেশে কিভাবে তিনি দিনটা কাটাচ্ছেন, মানে এটা যদি ভাবতে যদি হয়, আমি জানি না মানুষ এত ডিপ ভাববে কি। এটাতেই একজন হিউম্যান বিং, যদি কেউ আমরা মানুষ হয়ে থাকি তাহলে তারা প্রত্যেকে আমাদের হৃদয়টা বিগলিত হয়ে যাবে, আমাদের প্রত্যেকের হৃদয় থেকে অশ্রু বের হবে। তো আমরা এসে এইটুকুই বার্তা দেওয়ার যে আপনারা সঠিক পন্থায় অবলম্বন করে আন্দোলন করুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ যেখানে গড়ে উঠবে সেখানে আমরা থাকার চেষ্টা করবো। আমাদের সহযোগিতা বলছি দাদা, আর্জি করার ঘটনার সময় আপনারা যে আন্দোলন করেছিলেন, এখন কি মনে হচ্ছে এখানেও কি আন্দোলনকে ভাঙাতে পাঠাবার চেষ্টা চলছে? কারণ 163 ধারা জারি হলো। আমি এইমাত্র এসেছি, ডিটেলস আমি জানি না, বলা সম্ভব নয়। তেমন এখানে যারা নেতৃত্ব তাদের সঙ্গে কথাও বলা হয়নি। বিশেষ করে সাধারণ মানুষের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন আমি যেটা দেখলাম, কোনো নেতৃত্ব নেই, কোনো পরিচিত মুখ নেই, কিন্তু সাধারণ মানুষের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, আর্জি করা আন্দোলনে যেমন ঠিক হয়েছিল সেরকমই। কিন্তু এরা যে জিনিসটা চাইছে শুধুমাত্র বিচার, অন্যায়ের বিরুদ্ধে একটা সাহস গড়ে তোলা, একত্রিত হওয়ার একটা আর কিছু না। তো এটা কোনো আন্দোলনের সঙ্গে কম্পেয়ার বা জুড়ে দেওয়া ঠিক হবে না। একটা অন্যায় হয়েছে, তার বিরুদ্ধে জনরোষ, তার বিরুদ্ধে মানুষ একত্রিত হচ্ছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে 3টে মামলা আছে, যারা আন্দোলন করেছে তাদের একটা মামলা। ওটা তো অ্যাকচুয়ালি ওটা লয়ের ব্যাপারটা ডিটেলস করে জানতে হবে, কিন্তু যেটা আমাদের বলার, আমি অন্তত যেটা বলতে পারি, যে অন্যায়ের যারা বিচার চায় তারা অপরাধী কখনো হতে পারে না। তাদেরকে জোর করে অপরাধী বানানোর চেষ্টা না করে যারা অপরাধী তাদেরকে ধরে যদি সুবিচার দেওয়া যায়, তাদেরকে ধরে যদি যথাযথ শাস্তি দেওয়া যায়, তাহলে এই অন্যায় প্রবণতা সমাজ থেকে চলে যাবে। তখন মানুষের আন্দোলন করতেই লাগবে না। অভয়াকাণ্ডের বিচার এখনো হলোনি, এই কাণ্ডের বিচার হবে? দেখুন, এটাকে আমরা কাণ্ড মনে করি না। যে ঘটনাটা ঘটেছে, এরকম ঘটনা পশ্চিমবঙ্গের বুকে না ঘটুক, ভারতবর্ষের বুকে না ঘটুক, বিচার দেবে কি দেবে না, বিচার হবে কি হবে না, সেটা প্রশাসনের অনেকটা ডিপেন্ডেন্ট। কিন্তু মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত হোক, মানুষের মধ্যে যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে প্রচেষ্টা, এটা একটু পুলিশ জানাতে গেলে অপরাধীদের পুলিশের ধরার কথা, জনগণ ধরে পুলিশের এটা লজ্জার, এটা অত্যন্ত লজ্জার। এটা আমি একটু আগেই বলেছি যে এই ঘটনা যদি এরকম ভাবে হতে থাকে, তাহলে সাধারণ মানুষের যে দায়িত্ব, সাধারণ মানুষের যে কি বলবো, সাধারণ মানুষকে প্রোটেকশন দেওয়ার যে দায়িত্ব প্রশাসনের, সেই জায়গাটা বারবার এই ব্যর্থতা আর কি সামনে আসছে। তো এটা কোনোভাবেই কম ছিল না, এটা কোনোভাবেই ঘটা উচিত ছিল না। অপরাধীদের ধরার দায়িত্ব সবসময় পুলিশের থাকা উচিত, অপরাধীদের ধরার দায়িত্ব সবসময় প্রশাসনের থাকা। পাশে ছিলেন, দেখুন, সহযোগিতা লাগে না যখন কোনো স্বতঃস্ফূর্ত মানুষ একত্রিত হয় না, কারোর কোনো সহযোগিতা লাগে না। মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যদি শিখে যায়, মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মানসিক প্রস্তুতি নিয়ে নেয়, তখন অন্যায় ভয় পাবেই, সে যত সংখ্যক হোক, যত বৃহৎ হোক। এই যে মানুষ একত্রিত হবে, আপনি ভেবেছিলেন যে মানুষ অন্যায়ের বিরুদ্ধে একদম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হবে? হয়েছে। আজকে মানুষ বুঝতে শিখছে যে অন্যায় সমাজের যে কোনো হোক না কেন, যে ধর্মের প্রতি হোক না কেন, সেটা অ্যাকচুয়ালি অন্যায় এবং সেটা সমাজের জন্য ক্ষতিকর। সরকার পাল্টেছে, ব্যবস্থা পাল্টেনি, এরকম বলবেন কি? দেখুন, আমরা তো যেটা এই প্রসঙ্গে যেটা বলা হয় সেটা হচ্ছে যে আমরা বারবার বিভিন্ন জন বলে যে সময় চাই, সময় চাই, আরো সময় লাগবে। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে
যে যেখানে যে দায়িত্বে ছিলেন সেই দায়িত্বগুলোর উপরে যদি কোনো ইনফ্লুয়েন্স হয় তাহলে তার তদন্ত হওয়া উচিত। সে যে সরকারই হোক, পাল্টাক নাই পাল্টাক, আগের সরকার পরের সরকার, তো সরকার পাল্টাক না পাল্টাক এখানে ইম্পর্টেন্ট নয়। আমরা যেটা মনে করি যে অপরাধীদের যে মানসিকতা সেটাকে পাল্টাক।